স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেটস অফ ম্যাটার অনেক কিছু আমরা জানি, ও লেভেলস এর অনেক কিছু আছে, বাট নতুন কিছু জিনিসও আছে। সো স্টেটস অফ ম্যাটার, গ্যাসেস হ্যাভ নো ফিক্সড শেপ অর ভলিউম। এগুলো সব তোমরা পারো, এগুলো জাস্ট পড়ে নিবা। লিকুইডস টেক শেপ অফ দ্য কন্টেইনার দ্যাট দে অকুপাই, এবং ওদের কাইনেটিক এনার্জি কেমন, ওদের শেপ কেমন, এগুলো সব সলিড হ্যাভ ফিক্সড শেপ এন্ড ভলিউম। কোয়েশ্চেন 1 এগুলা, এটা ও লেভেলস, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 পর্যন্ত ও লেভেলস। The state of a substance at room temperature and pressure depends on its structure and bonding. 4 types of structure are found in elements and compounds: simple molecular or simple atomic. Simple molecular কোনগুলা? যেমন কার্বন ডাই অক্সাইড বা আরো যেগুলো আছে, সিম্পল মলিকুলার, ওয়াটার, হ্যাঁ আসলে এগুলা। আর সিম্পল অ্যাটমিক কোনটা? এই যে মনোটমিক, যেটা আর্গন। সামনে বসো। আর্গন, ঠিক আছে, বোঝা যায়? আর্গন মনোটমিক, দ্যাটস হোয়াই ইট ইজ simple atomic. ওরা আরেকটা ক্যাটাগরাইজ করছে আর কি। In many books you will not find that. Even argon is simple molecular, but technically it's not correct. It's not a molecule even. It is an atom because it is monatomic. Giant ionic, giant bandlic, giant molecular, these things you know. Next point, the gaseous state kinetic theory of gases. This is the addition of AS. AS. এটা আমরা পড়ি নাই ইয়েতে, ওলেভেলসে পড়ি নাই। Kinetic theory of gases কি জিনিস? কাইনেটিক থিওরি যেটা বলে, এটা হচ্ছে গ্যাসগুলোকে ওরা একটা অ্যাজাম্পশনের মধ্যে নিয়ে আসে যে গ্যাসগুলো মেবি এরকম বিহেভ করে। বিকজ গ্যাসকে যদি আমরা, গ্যাস আসলে প্র্যাকটিক্যালি যেমন বিহেভ করে, এইটাকে যদি আমরা ধরি, আমরা অনেক ক্যালকুলেশন করতে পারবো না। তো আমরা কি করি, আমরা এটাকে ইমপ্র্যাকটিক্যাল একটা আইডিয়াল একটা সিনারিওতে ধরে নিই যে গ্যাসগুলো আসলে, গ্যাসগুলো এরকম 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 এরকম। এগুলা কিছু ক্যারেক্টার আমরা বলি। কি কি ক্যারেক্টার? যেমন ধরো, the gas molecules move rapidly and randomly. হ্যাঁ, gas molecules move rapidly and randomly. The distance between the gas molecules is much greater than the diameter of the molecules, so the volume of molecule is negligible. So আমরা মলিকিউল আছে এটাই স্বীকার করতে চাই। The volumes are so negligible. আমরা বলতে চাই যে মানে যদি এই রুমের সাথে যদি কম্পেয়ার করি, the gas molecules are so tiny, যে আমরা এখান থেকে ওখানে দৌড় দিলাম আর ঠিকই বুঝেই নাই কিভাবে দৌড় দিয়ে চলে গেল, তাই না? she is not feeling anything, right? কিন্তু আমরা যদি ইয়ে বাড়াই দিই, প্রেসার বাড়াই দিই, তাহলে আরজিটি কিন্তু ঝড়ের সময় যেটা হয়, হ্যাঁ, বাতাস কি জিনিস? এখন তো বাতাস আছে, আমরা তো বুঝতেছি না, বাট ঝড় হইলে 220 কিলোমিটার পার কি সেকেন্ড এরকম এয়ার ফ্লো হয়, তাই না? সবকিছু উড়াই নিয়ে যায়। টর্নেডো, এয়ার তো আর তো কিছু না, অনলি এয়ার। এই ইয়ে কি সুনামি, মুভমেন্ট অফ এয়ার অনলি, একদম অবস্থা খারাপ। সো বাট নরমালি কি আমরা, we don't even consider the molecules exist because their volumes are so tiny if we compare with the vessel inside the যে ভেসেলটার মধ্যে এয়ার আছে ওইটার সাথে যদি কম্পেয়ার করি, it's so negligible. Hardly any volume. আমরা বলতেই চাই না যে মলিকিউলস গুলো আসলে কোনো ভলিউম অকুপাই করছে, so tiny. There are no intermolecular forces of attraction, even though it's not correct. There are some intermolecular forces of attraction, but the intermolecular forces of attraction between the gases are so tiny. তুমি কি বলতেছো যে অক্সিজেন আর অক্সিজেন কানেক্টেড এখানে এই এয়ারের মধ্যে? weak, very weak intermolecular forces of attraction. এতই weak যে আমরা এটাকে no intermolecular forces of attraction, but it's not correct. Because if you lower the temperature, you will find at any given moment they will turn to liquid, and then they will turn to solid. Means what? If you lower the temperature, then they are attracting each other, right? And they are staying together. That's why they are liquid oxygen and solid oxygen. Maybe you never heard of. All collisions between particles are elastic. Elastic মানে কি? এইটা, এই যে এই দুইটা পার্টিকেল একটা আরেকটার সাথে যদি ফ্রিকশন হয়, এই যে ওরা দুইজন দুইটা স্পিডে আসতেছিল, তাই না? অ্যাক্সিডেন্টের সময় যেটা হয়, এই বাস আসতেছে 80 কিলোমিটার পার আওয়ার, ওইটা 100 কিলোমিটার পার আওয়ার, দুইটা ধাক্কা খাই সব দুইটাই কাইনেটিক এনার্জি লস করছে, দুইটাই বসে স্টপড, রাইট? ইলাস্টিক মানে কি? এইটার উপর বাম্প করবে, বাম্প করে দুইজন অনেক ফোর্সে আসতেছিল, দুইজন বাম্প করছে,
করে একটা দে আর সো ইলাস্টিক, এখানে কোনো কাইনেটিক এনার্জি লস হয় নাই, ওরা আবার আগের স্পিডে চলে গেছে যার জায়গায়, মানে ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে, বাট কোনো কাইনেটিক এনার্জি লস করে নাই। মানে এই মলিকিউলটা 5 মিটার 5 মিটার পার সেকেন্ড এই স্পিডে আসতেছে, স্পিড ঠিক আছে তো 5 মিটার পার সেকেন্ড, রাইট, এন্ড 10 মিটার পার সেকেন্ড আসতেছে। সো আফটার ফ্রিকশন দে আর সো ইলাস্টিক যে এটা 10 মিটার পার সেকেন্ড আসতেছিল, এটা আইসা আবার 10 মিটার পার সেকেন্ডেই চলে গেছে, আবার এটাও 5 মিটার পার সেকেন্ড চলে গেছে। সো নো কাইনেটিক এনার্জি হ্যাজ বিন লস্ট, উই এজিউম, বাট হুইচ ইজ নট ট্রু। এখানে যা বলতেছি অলমোস্ট সবই ইনকারেক্ট, বাট ক্লোজ টু কারেক্ট, মানে ক্লোজ টু ট্রুথ। হ্যাঁ, মেবি এটা 10 এ আসছে, 9.95 নিয়ে ও ব্যাক করছে মেবি, বাট দিস ইজ সো এগেইন সো স্মল, the change is so small, আমরা ধরে নিতেছি যে no kinetic energy is lost in collision. Kinetic energy is the energy associated with moving particles, মানে ও 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড দুইজন সেম, আবার ফ্রিকশনের পরেও সেম হয়ে গেছে। what we are saying this, the property, they are so elastic, right? No kinetic energy is lost. The temperature of the gas is related to the average kinetic of the energy of the molecules. মানে এখানে আমরা যে টেম্পারেচার মেজার করতেছি, সে টেম্পারেচার, এটা কি আসলে? এটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস প্রেজেন্স ইনসাইড দিস, and this is the temperature of the gas. Do you get my point? Right. So because you know temperature, what is temperature? Temperature is a measurement of the energy content. It's a measurement, right? Okay. So এই হচ্ছে মোটামুটি গ্যাস। এই যে জিনিসগুলা, এগুলা যারা ফলো করবে তাদেরকে আমরা আইডিয়াল গ্যাস বলি। আইডিয়াল গ্যাস মানে কি? ইটস এ থিওরিটিক্যাল গ্যাস। আইডিয়াল গ্যাস কি জিনিস? কারণ এটা তো কেউ ফলো করবে না আসলে। ইফ ইট ইজ এ রিয়াল গ্যাস, ইট উইল লুজ সাম কাইনেটিক এনার্জি ডিউরিং ফ্রিকশন, there should be some intermolecular forces of attraction and blah blah blah. These are ideal, মানে রিয়াল গ্যাসেস, মানে ন্যাচারাল নরমাল যে গ্যাস, ওইটা আমরা আমাদের এজিউমড একটা গ্যাস আমরা চিন্তা করতেছি, আ মডেল, যেটা এই জিনিসগুলা বুলেট 1 2 3 4 5 6 এগুলো ফলো করবে মানুষের সুবিধা, আমাদের ক্যালকুলেশনের সুবিধা। we are assuming যে these things are happening, otherwise এক একটা গ্যাসের তো এক এক রকম বিহেভিয়ার আছে। সো আমরা আসলে কি কনস্ট্যান্ট ধরে নিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। যদি আমরা আইডিয়াল গ্যাসকে ধরে ক্যালকুলেট করি, then real গ্যাসের সাথে এটা ডিফারেন্স থাকবে, বাট ডিফারেন্স উইল বি ভেরি টাইনি, বিকজ দ্য ওভারঅল থিংস, মানে ডিফারেন্স বিটুইন আইডিয়াল গ্যাস এন্ড রিয়াল গ্যাস ইন রিয়ালিটি ইজ ভেরি টাইনি, ইটস নট দ্যাট মাচ। আমরা বলতেছি নো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বাট ইন রিয়ালিটি দেয়ার আর ভেরি লিটল ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। সো আমরা যদি নো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ধরে ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করে তো আমরা একটা রেজাল্ট পাইলাম। একটা আইডিয়াল গ্যাস মানে একটা রিয়েল গ্যাস, এই আইডিয়াল গ্যাসের ক্যালকুলেশন থেকে অল্প একটু ভ্যারি করবে, তাহলে আমাদের ক্যালকুলেশন তো ডান। আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা একটা মেজারমেন্ট পাইলাম, এটার কিছু কম বা কিছু বেশি, approximate একটা পাই গেলাম। সো দিস ইজ আওয়ার objective here. Do you get my point? Explain why the intermolecular forces in a sample of helium and neon are very small. Intermolecular forces. আচ্ছা, তোমরা, আমি বুঝলাম না, তোমরা ইয়েটা নিয়ে একটু কথা বলা দরকার ছিল, কোয়েশ্চেন পেপারটা নিয়ে, ওইটা তো বললাম না, এটা বলা দরকার ছিল। কিছু কিছু জিনিস আমি বলি, এটা হচ্ছে অনেকেই আমি বুঝি না। ওই যে ব্রড কোয়েশ্চেন যেটা দিয়েছিলাম 5 মার্কস, ব্রড কোয়েশ্চেন তোমরা লিখছো ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, হোয়াট ইজ দ্যাট? মানে ইন এ লেভেলস ইউ শুড নট রাইট ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। Intermolecular forces of attraction, van der Waals forces are intermolecular forces of attraction. London dispersion forces are intermolecular forces of attraction. Hydrogen bonding are intermolecular forces of attraction. Permanent dipole is a type of intermolecular forces of attraction. So you need to specify what do you mean. So either write van der Waals force or London dispersion force, which is basically the instantaneous induced, you can write to mean the iodine, in between iodine molecules there are instantaneous dipole, or London dispersion force, or van der Waals force is fine. But if you say intermolecular force of attraction, it's a generalized term, you will not get marks for that. For O levels is fine, you will write intermolecular force of attraction.
But A levels, we have differentiated between different types of intermolecular forces of attraction. And you need to follow the guideline. Number 1. Number 2, in iodine molecule, there are covalent bonding and London dispersion force. You have just mentioned London dispersion force, no covalent. 0 by 5, 0 নাকি 1 stupid. Tanisha, খুব সুন্দর হ্যান্ডরাইটিং, দেখতে মনে হইতেছে যে সব মার্কস পাওয়া উচিত, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে নো। কি লিখছো তুমি দেখো, কপি কি লিখছো। নেক্সট ক্লাসে মনে করো আমি ওটা নিয়ে একটু ডিসকাস করব, ইয়েগুলো নিয়ে, যেহেতু আজকে এটা স্টার্ট করে দিছি আর এখানে যাইতেছি না। এখানে দেখো helium and neon, they have very small. Explain why the intermolecular forces in a sample of helium and neon are very small. Why? Because helium and neon, they are monatomic, number 1, and they have very small number of electrons present in their atoms, so their intermolecular forces of attraction should be very weak. That's it. Only London dispersion forces are there, right? So that is why it's that. So it's basically the discussion from the previous chapter, not this. Ideal gases have 0 particle volume and no intermolecular forces of attraction. Ideal gas ki jinish? Theoretical gas, jeta practically doesn't exist. Abar boltechi, ideal gas is a theoretical gas which doesn't exist in reality, and real gas is a gas which is a natural gas that exists. You get my point? And ideal gas, real gas will never obey ideal gas rules 100%. No. You keep create for gas. There will be some intermolecular forces of attraction at least, right? Because তুমি যেটা বলতে চাও এটা যদি কারেক্ট হয় তাইলে ওই ideal gas will never be in solid state in any temperature, because they don't have any intermolecular forces of attraction, right? So it is never possible. Acha, ideal gases, pressure Pascal, temperature Kelvin, and degree centigrade ke Kelvin e kiভাবে convert করবা, 273 add করবা, 273 Kelvin means 0 degree centigrade. আচ্ছা, আমাকে এটা বলো, তানিশা বলো, আমি হচ্ছে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, ক্যালভিনে কত ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ, কত ক্যালভিন ইনক্রিজ করলাম? ক্যালভিন ইনক্রিজ করছো, তাহলে 273 প্লাস 5 মানে 298 ক্যালভিন, সরি 278 ক্যালভিন ইনক্রিজ করছো। হ্যাঁ, আমার কোশ্চেন বুঝছো? তোমার রুম টেম্পারেচার ছিল 25 ডিগ্রি, তোমার রুম টেম্পারেচার এখন হয়ে গেছে 30 ডিগ্রি, তুমি কত ক্যালভিন ইনক্রিজ করলা? 5 degree increase is that plus 273 Kelvin. And it is low. Anyone from online? 278 degree. আমি বলছি 25 ডিগ্রি ছিল আমার, 5 degree. 5 degree fine, but how many Kelvin? 278. 278 Kelvin. বলো কেউ বলতে পারবা? How many Kelvin? 5 Kelvin. 5 Kelvin, exactly, very good job. 5 Kelvin. দেখেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 298 Kelvin। এখান থেকে করছো কত? 2303 Kelvin, তাহলে কত ইনক্রিজ হলো? আগে কনভার্ট করে নিতে হবে না, মানে রাইজ ইন 1 ডিগ্রি এন্ড 1 Kelvin, রাইজ সেম থিং। কারণ তুমি 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করা মানে কি, তুমি 298 Kelvin থেকে 203 Kelvin, 25 ডিগ্রি কে কেলভিনে কনভার্ট করো 298 Kelvin, 30 ডিগ্রি কে কেলভিনে কনভার্ট করো 303, মানে rise in temperature in degree centigrade and Kelvin is always same number. That you need to understand. এটা কেন বললাম? অলওয়েজ দেখবা এখানে তোমরা -1, এই যে বলে দিছি না, এরপরও -1 দেখবে এক্সামে এই জিনিস কনফার্ম ভুল করছো at least 70%। যারা আসো ক্লাসে এই যে বলে দিতেছি বারবার যে rise in temperature in degree centigrade and Kelvin is always same number,
নাজিফা খেয়াল থাকবে না, মাথায় লেখো, মাথায় রাখো, মাথায় রাখো, মাথায় রাখো, তাহলে মনে থাকবে। কপিতে লিখলে ওটা কপিতেই থাকবে। মানে যখন তোমাকে আমি একটা পার্টিকুলার টেম্পারেচারকে ক্যালভিনে কনভার্ট করতে বলবো, ওটা তো তুমি 273 অ্যাড করবা, দ্যাটস ফাইন। বাট যদি আমি বলি রাইজ ইন টেম্পারেচার, initial temperature was this degree centigrade and final temperature is that degree centigrade. Now what is the change in Kelvin? তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে যা পাবা কেলভিনে তাই। 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন 200 ডিগ্রি সেন্টিগ্রেড বানাইছো, তার মানে কি রাইজিং টেম্পারেচার কত কেলভিন? 100 কেলভিন। 200 minus 100, that's it, done. Great, okay. এটা বলো তো ধ্রুব, বলো তো -45 ডিগ্রি সেন্টিগ্রেড is equal to how many Kelvin? Calculator আনো নাই? তাহলে তুমি এইটাই বললা, তুমি সিরিয়াস হইছো? সিরিয়াস হওয়া এত সহজ না। কত 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 বলো, এইভাবে বলো, এমনিতে বলো কি হবে এটা। 273 minus 45, কোনো প্রবলেম আছে? 228 Kelvin, fine, that is the answer. আচ্ছা, how many pascals are there in 15 kilopascal? 15 times 1000 pascal, clear? এই 500 সবাই, কিলো প্যাসকেল কিলোগ্রামের মতো, হ্যাঁ, গ্রাম কিলোগ্রাম 100 টাইমস না, মানে 1000 টাইমস না, 10 to the power 3, 10 kilopascal, 15 kilopascal, pascal. The pressure of a gas is due to collision between the gas molecules and the walls of the container. এটা তো বুঝো না সবাই? ধর একটা গ্যাস সিরিজ দিলাম, একটা গ্যাস সিরিজ দিলাম, প্রেসার অফ দ্য গ্যাস কি? মলিকিউলস গুলা এই কন্টেইনারের মধ্যে, কন্টেইনারের ইনার ওয়ালের মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, দ্যাট ইজ দ্য প্রেসার অফ দ্য গ্যাস, টোটাল প্রেসার অফ দ্য গ্যাস, রাইট? এটাতে কম বুঝবা, বেলুনে বেশি বুঝবা। একটা বেলুন তুমি যত এয়ার দিবা তত এটা ইনফ্লেশন হবে, মানে কি molecules are exerting pressure on the wall of the inner wall of the container, হ্যাঁ? and তুমি যদি এটাকে ধরে রাখতে পারো, বেলুন তো ইনফ্লেশন হয়, কিন্তু এটাকে যদি ধরে রাখো তাহলে কি হবে? প্রেসার বাড়তেছে, but it is still there, volume is fixed, right? Volume is, I'm keeping the volume constant because I used a very solid container, right? But pressure is increasing, right? Molecules are continuously, kicking the inner wall of the container, হ্যাঁ, বারবার গিয়ে কিক করতেছে, frequency of kicking is very high, বারবার কিক করতেছে, তুমি যত এয়ার দিতেছো তত বেশি কলিশন হইতেছে, pressure is increasing, right? এর জন্য কি হবে? ওই যে সিএনজি বার্স্ট হয়ে যায়, কেন? টেম্পারেচার অনেক বাড়ছে, তোমরা মেবি জানো, টেম্পারেচার ইনক্রিজেস দ্য রেট অফ কলিশন, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে মলিকিউলস উইল রান ফাস্টার এন্ড ফাস্টার, একটা সময় কি হবে? ও এত জোরে মুভ করতেছে ভিতরে, সিলিন্ডার বার্স্ট হয়ে গেছে। এর জন্য যাদের গাড়ি সিএনজি করা আছে, গাড়ি ওই যে 2 বছর 3 বছর পর পর গিয়ে সিএনজি যে সিলিন্ডার, ওটাকে চেক করা লাগে, আদারওয়াইজ তুমি আসলে গাড়ির পিছনে একটা বোম শেল নিয়ে ঘুরতেছো, যে কোনো সময় এটা বার্স্ট হলে তুমি শেষ, এভরিওয়ান উইল ডাই। রাস্তায় রাস্তায় রেগুলার তো শব্দ হয় না, বাট অনেকগুলো ইনসিডেন্ট আছে যে বার্স্ট হয়েছে, মারা গেছে। সেম ওই যে গ্যাস সিলিন্ডার কুকিং এর জন্য যেটা ইউজ করে, সেম। সো বি ভেরি আর কি। আচ্ছা, এটা ডাইরেক্ট দেখাই, এগুলো ডিসকাস করবো না, জাস্ট ডাইরেক্ট দেখাই, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবা। ফিগার 5.3 খেয়াল করো, গ্রাফটাও খেয়াল করো, এখানে কি হইতেছে খেয়াল করো। এখানে কি করতেছি আমি, এই যে দেখো একটা কন্টেইনার, এটা হচ্ছে একটা গ্যাস সিরিঞ্জ ধরো বা হোয়াটএভার, এটা কি বলে, কি বলে এটারে? আরে এটারে কি বলে যেটা দিয়ে আমি সিরিঞ্জের ওই যে ওই ইয়েটা, হ্যাঁ, প্লাঞ্জারও বলি আমরা, প্লাঞ্জার, রাইট? সো এখানে দেখো গ্যাস মলিকিউলস ছিল, সো আই ইনক্রিজ দ্য প্রেসার, হোয়াট হ্যাপেন ইন প্রেসার ইনক্রিজ করাতে কি হয়েছে, ভলিউমটা ছোট হয়ে গেছে না? তাহলে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, or volume is inversely proportional to pressure. Is it clear? Reciprocal তো তুমি বলতে পারো v is directly proportional to 1/p, বা volume is inversely proportional to pressure, তার মানে ভলিউম বাড়াবা প্রেসার কমবে, প্রেসার বাড়াবা ভলিউম কমবে, that's it, done.
হ্যাঁ, তোমার ভলিউম বাড়ায় দিলাম, তোমার গ্যাস মলিকিউলস গুলা ফুটবল খেলতেছে। হ্যাঁ, ভলিউম কমায় দিলাম, গ্যাস মলিকিউলস ক্যানট মুভ, রাইট? ভলিউম কমায় দিলাম তার মানে কি, এখন এইটুকু জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছে, তার মানে exerting force on the wall of the container increased. বোঝা যায়? Everyone online? Yes, sir. Okay, thank you. Yes, sir. Thank you. তাহলে এটা খেয়াল রাখো ফার্স্টে, V is pressure is inversely proportional to volume or volume is inversely proportional to pressure. ধর এটাকে আমি নিলাম, এটা ইকুয়েশন 1। ওকে, ইকুয়েশন 1 কই গেলাম? হ্যাঁ, ইকুয়েশন 1। ইকুয়েশন 1 খেয়াল রাখো, ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু inversely proportional to pressure or directly proportional to 1/p, you can say. আচ্ছা, এবার দেখো ভলিউম এন্ড টেম্পারেচার কি আছে? proportional. টেম্পারেচার আমি যত বাড়াবো, মলিকিউলগুলো কি অনেক ছোটাছুটি করতেছে, রিল্যাক্স হওয়ার চেষ্টা করতেছে, মুভ করতেছে বেশি, কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। ওরা কি ওই প্লাঞ্জার যেটা রে, এটার উল্টা দিকে ধাক্কায় ওরা উপরের দিকে নিয়ে যাবে, তাহলে কি ভলিউম বেড়ে যাবে। বোঝা যায় কথা? হ্যাঁ, ওকে, তাহলে কি হলো, ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 কি ছিল? ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/p, নাকি কি কি The temperature is ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/p, একই তো কথা। আচ্ছা, এইবার এই দুইটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, ভলিউম, টেম্পারেচার, প্রেসার আছে, তাই না? তাহলে প্রেসারের কি অবস্থা Yes. লিখতে পারি না? পারি। Yes. যদি ভলিউম আর টেম্পারেচার যদি প্রপোর্শনাল হয়, তাহলে ভলিউমের জায়গায় টি আই না, টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার ইজ 1/t ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এইটা, অথবা টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, এই দুইটার একটা লিখতে পারি না? বোঝা যায়? Yes. তাইলে Yes, sir. এটা ম্যাথমেটিক্যাল, এই তিনটা টার্ম যে কোনো একটা লেখো, টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p, এটাও লিখতে পারো। এই তিনটা টার্ম একটু লিখো, তাইলে তিনটা জিনিস, ম্যাথমেটিক্যাল জিনিসটা যদি খেয়াল থাকে, তাহলে কি হইতেছে খুব তাড়াতাড়ি বুঝতে পারো। এক নাম্বার হচ্ছে V is proportional to 1/p, এবং V is proportional to T, এবং T is proportional to 1/p. That's it. তাহলে এই দুইটা 1 আর 2 কে যদি আমি একসাথে নিয়ে আসি, এই দুইটা ইকুয়েশনকে, তাহলে কি আমি লিখতে পারি V is proportional to T/p? এই ইকুয়েশন 1 আর 2 কে একসাথে নিয়ে আসলাম, এই দুইটাকে একসাথে দুইটাকে লিখতে পারি V is proportional to T/p। এটা দেখে বলবো, V is proportional to T, V is proportional to 1/p, তাহলে V is proportional to T/p একসাথে লিখতে পারি না? Yes, sir. আচ্ছা, for a defined number of mole, হ্যাঁ, for a defined number of mole আমরা বলতে পারি volume is proportional to nt, হ্যাঁ, t times p হবে কেন? এই যে ভলিউম ইজ, তোমরা কি বলো, তোমরা ম্যাথমেটিক্সে অনেক উইক রে বাবা, অনেক উইক, আমার চেয়ে উইক। আমি তো ম্যাথমেটিক্সে এত উইক ছিলাম না কখনো। আচ্ছা, আমি দেখাই, ডোন্ট বি কনফিউজড, আমি দেখাই। T into 1/p. ফার্স্টে কি বললাম, ভলিউম ইজ প্রপোর্শনাল টু 1/p, ইকুয়েশন 1, ক্লিয়ার? এরপর কি বললাম, ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, ইকুয়েশন 2, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বলতেছি, ইজ ভলিউম ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, ইকুয়েশন 3, greater the number of moles, greater should be the volume. যত নাম্বার অফ মোল বাড়বে, ভলিউম বাড়ার কথা না? ক্লিয়ার?
এই তিনটে ইকুয়েশনকে যদি আমি একসাথে নিয়ে আসি, দেখো ভলিউম ইজ প্রপোর্শনাল টু, ডাইরেক্টলি প্রপোর্শনাল কোন দুইটা, এন আর টি না, Yes. তাহলে এন আর টি কে ডিনোমিনেটরে দিলাম, আর পি কি ইনভার্সলি প্রপোর্শনাল না, তাহলে পি কে ইনভার্সলি প্রপোর্শনাল লিখলাম, হয়েছে? সো আমি লিখতে পারি না PV is proportional to n by t, nt, cross multiplication হইতে পারে, is equal to Yes. PV is equal to nRT, এই r টা কি, r is equal to ideal gas, ideal কে, পচা গ্যাস মানে ইমাজিনারি গ্যাস, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালু কত বুঝছো? কিভাবে PV is equal to nRT আসছে, PV is equal to nRT কিন্তু এইভাবে আসবে, এটার ভ্যালু কত 8.31 জুল পার কেলভিন পার মোল। কেন জুল পার কেলভিন পার মোল এটা দেখাবো, এই দেখো R is equal to কি, R is equal to কি, PV divided by NT, তাইলে n হচ্ছে মোল, তাহলে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর PV প্রেসার ইনটু ভলিউম মানে কি এটা দেখাবো, এটা তোমরা বুঝতে পারবা যে কেন এটা হইতেছে। এই যে জুল, জুল থেকে প্রেসার এন্ড ভলিউম কিভাবে ডেরাইভড হয়েছে এটা আমি দেখাবো। তোমরা কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝে না যে কেন এটা এইভাবে হয়েছে, মানে এটার ইউনিটটা, ওই আর এর ইউনিটটা কেন জুল পার কেলভিন পার মোল, PV is energy, বাট কিভাবে I will explain. আচ্ছা এটুকু সবাই বুঝছো, এটা দরকার নাই আপাতত, এটা আপাতত থাক, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, ইকুয়েশন 4, ইজ ইট ক্লিয়ার? লেখো স্ক্রিনশট নাও, how to derive PV is equal to nRT. হুম, এই রিও বোঝা যায়, রিও বুঝছো, কিচিরমিচির করলো বানরের মতো, এই রিও কিছুই শুনি নাই আমরা। আচ্ছা আচ্ছা, কে কে নাই আজকে ক্লাসে, ইয়ে কই আমার দুই তালহা আছে নাকি, দুইজন তালহা, সাদ আছে, এই ইয়ে বুঝছো কি বলেন না, ওই মেয়েটা কই, হ্যাঁ হ্যাঁ কি জানো, জুবাইদা না, হ্যাঁ জুবাইদা নাই, জুবাইদা নাই, দেখছো ধরা খাবে তো, এই জিনিস কে বোঝাবে ওরে? হ্যাঁ রেকর্ডিং ঠিক আছে, রেকর্ডিং তো দেখবা আজকে দিছি কালকে দেই নাই এরকম হবে, মিস হয়ে যায় তো, কি দিয়ে ওকে তাড়াতাড়ি করো টাইম নেই, তাড়াতাড়ি করো। Yes, sir. ইয়ে জাহরা তাসনিয়া সবাই বুঝছো? Yes, sir. Yes. Okay, very good. Yes, sir. So this is an important derivation. PV is equal to nRT can. Why? It's rational. It's not something যে একটা rule, একটা theory you need to understand. No. তুমি বুঝতেছো যে ভলিউম ইনক্রিজ করা মানে প্রেসার কমে যাও, প্রেসার কমে গেছে, ভলিউম, আর তোমার রুমের ভলিউম বাড়া দিলে কি হবে, তুমি নাচানাচি করবা, ফ্রিলি মুভ করবা, হ্যাঁ প্রেসার কমে যাবে, হ্যাঁ তুমি প্রেসারে থাকবা না, তোমার রুম বড় মানে তোমার প্রেসার কমে গেছে, তোমার নিজের দেখবা ব্লাড প্রেসার কমে গেছে, রুম বড় হইলে তুমি বেশি রিল্যাক্স করবা, ঠিক আছে? ওকে, এন্ড সিমিলারলি ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। তানিশা না বোঝা গেলে কিন্তু একদম স্টুপিডের মতো বসে থাকবা না, তাড়াতাড়ি বলবা, ফাস্ট বলবা। ভলিউম ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, তুমি যত মলিকিউল বাড়াবা প্রেসার বাড়বে না, কেন আরজিটির বাসায় রুমে যখন গেস্ট আসে তখন আরজিটির প্রেসার বেড়ে যায়, আরজিটি মনে হয় না যে আই মিন প্রেসারাইজ সিচুয়েশন, আমার থাকার জায়গা কম, ঠিক মতো একটু হেলান দিয়ে ঘুমাইতে পারতেছি, রাইট? এরকম হয় না? So that is the thing. The same thing is going on for the molecules because we are made of molecules, right? Atoms and molecules. Fine. Okay. এইবার next point important. 4-5 মার্ক দিবে। কিসে 4-5 মার্ক দিবে?
এগুলো তোমরা পড়বা, এগুলো আমি বলতে পারবো না। লিমিটেশনস অফ আইডিয়াল গ্যাস লস, মানে আমরা তো মিথ্যাগুলো সব বললাম, এবার সত্যিগুলো কি? এই যে দ্য মলিকিউলস আর ক্লোজার টু ইচ আদার, মলিকিউলস হ্যাজ নেগলিজিবল কম্পেয়ার্ড টু ভলিউম, এগুলো তোমরা পড়ে নিবা। মানে গ্যাস, আমরা যেগুলো আইডিয়াল গ্যাসের কথা বলছি ম্যাক্সিমাম তো মিথ্যা কথা বলছি, এবার সত্য কি, সত্যগুলো লেখা লিস্টে। এটা বলার দরকার আছে? দরকার নাই, বুঝবা। আচ্ছা আমি তাহলে ডিরেক্টলি এটাতে চলে যাই। ক্যালকুলেশন, পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি ক্যালকুলেশন ওরা দিবে। কেন দিবে? কারণ এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, এক্সপেরিমেন্ট আমি এক্সপ্লেইন করব নেক্সট ক্লাস। আজকে শুধু ক্যালকুলেশন গুলো দেখো। পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি যখন আমরা বলবো তখন তোমার এবং তোমরা এটাতে সবাই মার্কস পাবা, আই এম শিওর। সবাই এটা ভুল করে, সবাই ভুল করে, কিছু কয়েকজন এ স্টার টাইপ ছাড়া সবাই ভুল করে। কারণ প্রেসার অ্যাটমসফিয়ার যে দেয়, কিলো প্যাসকেল রেখা দেয়, এটাকে প্যাসকেলে কনভার্ট করা লাগে, মাস্ট। পৃথিবীতে আমরা আমাদের কেমিস্ট্রির পৃথিবীতে আমরা কোন জায়গায় ভলিউমকে মিটার কিউবে লিখি নাই, সব জায়গায় ডেসিমিটার কিউবে লিখছি, কিন্তু এখানে মিটার কিউবে লেখা লাগবে, এক্সেপশন একদম। কোথাও লিখি নাই আমরা, লিখছি কোথাও কেমিস্ট্রিতে ডিএম কিউব সিএম কিউব লিখছি, মিটার কিউব লিখছি। তাহলে এটা যারা প্র্যাকটিস করবে না তার জীবনও মিটার কিউব তার কলম দিয়ে আসবেই না। আর এটা যদি মিটার কিউবে না থাকে তাহলে ইট উইল বি আ রং ক্যালকুলেশন। কেন এটাও বলে দেব, কেন রং ক্যালকুলেশন। আচ্ছা নাম্বার অফ মোলস, মোলে থাকবে। যদি আমাদেরকে এই mass divided mass of 1 mole এই টাইপের কিছু বলে তাহলে আমরা m divided by molar mass, given mass divided molar mass এটাকে নিয়ে আসবো। it's not difficult, it's easy. r is a gas constant, এটা তোমার মুখস্থ করা দরকার নাই, এটা তোমার ডেটা বুকলেটে দেয়া থাকবে 8.31 জুল পার কেলভিন পার মোল, এটা তুমি দেখে দেখে লিখতে পারবা। টেম্পারেচার অবশ্যই কেলভিনে থাকা লাগবে, এটা তোমার মনে থাকবে, প্যাসকেল মনে থাকবে না, আর মিটার কিউব তো মনে থাকবেই না, আই এম শিওর। তুমি ভুল করবা। মোল, জাস্ট মোল, নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু মোল, ওটা পরে বলতেছি, এটা এখন দরকার নেই, এটা পরে আরেকটু পরে বলতেছি। এন হচ্ছে মোল, প্রেসার হচ্ছে প্যাসকেল, ভলিউম মিটার কিউবে থাকা লাগবে, ক্যাপিটাল আর ভ্যালু ডাটা বুকলেট থেকে নিবা, টেম্পারেচার বলে দিয়েছি কেলভিনে থাকা লাগবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসো কাহিনী আমরা শুরু করি। কাহিনী কোনটা শুরু করব? এই যে ধরো যে ফর এক্সাম্পল আমরা এটা করি, calculate the volume occupied by 0.5 mole of carbon dioxide at pressure of 150 kilopascal and a temperature of 90 degree. তাহলে এটা খুব সহজ, ছোট করে একদম করে ফেলি। দেখো কিভাবে করি। আমরা কি জানি, PV is equal to nRT। কি চাইছে? calculate the volume occupied, তাহলে V is equal to, তাহলে V যেটা আসবে এটা কিসে আসবে? মিটার কিউবে। ডোন্ট ফরগেট, ভেরি গুড, এই তো আই এম হ্যাপি। আচ্ছা তাহলে nRT ডিভাইডেড বাই P, ফাইন। তাহলে n কত? 0.5 মোল টাইমস আর কত? আচ্ছা দাঁড়াও ইউনিট সহ লিখি, 0.5 মোল, যাতে ইউনিট আইডেন্টিফাই করতে পারো, টাইমস আর কত? 8.31 জুল পার কেলভিন পার মোল, টাইমস টেম্পারেচার কত কেলভিন? 19 ডিগ্রি, মানে কত? 292 কেলভিন, রাইট? 292 কেলভিন, less than 1 minute, okay, 292 কেলভিন। আর কি প্রেসার কত? 150 কিলোপ্যাসকেল, মানে কত? 150 টাইমস 10 to the power 3 প্যাসকেল। সব ঠিক আছে? আচ্ছা এইবার সব করো, মাল্টিপ্লাই করো তাড়াতাড়ি। 0.5 টাইমস 8.31 টাইমস 292 ডিভাইডেড বাই 150 ডিভাইডেড বাই 10 to the power 3। 1 8.09 টাইমস 10 to the power -3 এত মিটার কিউব, ঠিক আছে? এখন কিভাবে আসলো তোমরা ব্যাক করো, আমি সবগুলো বলতেছি। 8.09 মিটার কিউব মানে 8.09 ইনটু 10 to the power -3 মিটার কিউব মানে 8